हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के हमें बनाबो একটা জলখাবারটা খেতে খুবই টেস্টি হবে, খুবই হেলদি হবে। তো যার জন্য প্রথমে আমরা ডোটা মেখে নেব। ডোটা মেখে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ আটা, নিয়েছি হাফ কাপ ওটসের গুঁড়ো, ওটসের আটা বলতে পারেন আপনারা। ওটসটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে শুকনো কড়াইয়ের উপরে একটু ভেজে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিলে খুব ভালো গুঁড়ো হয়ে যায়। তো সেই গুঁড়োটাই নিয়েছি জোয়ান, নিয়েছি সাদা তেল 2 টেবিল স্পুন, নিয়েছি নুন, নিয়ে এটাকে এখন খুব ভালোভাবে ময়ান করে তারপরে এটাকে একদম নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। তো প্রথমে এটাকে আমরা মেখে নিই, ডোটা সেট করে নিই। দেখুন ডোটা আমি মেখে নিয়েছি, আমি শক্ত করে মেখেছি, রুটি পরোটার ডোয়ের থেকে শক্ত করে মেখেছি। এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে যদি পারেন আপনারা তাহলে আধা ঘন্টা আগে মেখে নেবেন, নিয়ে এটাকে সেট হতে দিয়ে দেবেন। আমি এখন এর উপর থেকে একটুখানি তেল লাগিয়ে দেবো, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। পুরটা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নেব সাদা তেল। আর পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু, নুন, আর এখানে নিয়েছি দেখুন এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি গাজর আর বিটটা। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সেদ্ধ আলু। তো প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি তেলটা। নিয়ে নিলাম আমি সাদা তেল, 2 টেবিল স্পুন নিয়েছি সাদা তেল। নিয়ে নিলাম আমি একটুখানি জিরে, এখানে নিয়ে নেব আমি কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও নিতে পারেন এখানে। এবারে নিয়ে নেব আমি কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আমি এখানে নিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। একটু যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে পেঁয়াজটা তখন আমি দিয়ে দেব গ্রেট করা গাজর আর বিটটা। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখন নুনটা, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে, আমি মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি এটাকে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি মশলাটা, নুন দিয়ে দিচ্ছি, দেখুন নুন, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা আদাটা। দেখুন আমি দিয়ে দিয়েছি গ্রেট করা আদাটা 1 টিস্পুন। আপনারা চাইলে কিন্তু এটাকে পিষেও দিতে পারেন, পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে গ্রেট করে দিয়েছি একদম পাতলা গ্রেটারটা দিয়ে। এই গ্রেটারটা দিয়েই আমি গাজর, বিট আর আদাটা গ্রেট করে নিয়েছি, তাহলে পাতলা হয়, মুখে পড়বে না, কিন্তু বেশ ভালো লাগবে টেস্টটা। আদাটা দিয়ে আমি 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট গাজরটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বিট পুরোটা নিয়েছি আর নিয়েছি 3 পিস গাজর গ্রেট করে। বিট গাজরটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটাকে। নাড়িয়ে নিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি সেদ্ধ আলু দিচ্ছি যেহেতু, যার জন্য আলুটা আমি পরে দিচ্ছি, না হলে আলুটাও আমি এই সময় দিয়ে দিতাম। যদি আমরা আলুটাও গ্রেট করে নিতাম তাহলে এই সময় দিয়ে দিতাম। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1.5 মিনিটের জন্য, 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে আমি এটাকে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। এটা নরম হতে খুব বেশি সময় লাগে না,
7 থেকে 8 মিনিটের মাথায় এটা নরম হয়ে যাবে। তো আমি এটাকে এরকম করে 1 মিনিট করে করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও দিয়ে দিলাম ঢাকা 2 মিনিটের জন্য। দেখুন আরও 2 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে এটাকে আবারও নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য সবসময় চেষ্টা করবেন আপনারা গাজরগুলো বিটটা যেন একদম নরম থাকে, একদম কচি থাকে, তাহলে খুব মিষ্টি হয় খেতে আর খুবই টেস্টি হয়। তো অবশ্যই সেটা খেয়াল করে আপনারা কেনার সময় দেখে নেবেন যে কচি গাজর বিটটা যেন থাকে, তাহলে খুব ভালো লাগবে খেতে। এরকমভাবে পুর তৈরি করে আমরা কিন্তু অনেক কিছু বানিয়ে নিতে পারি, ফ্রিজে রেখে দিতে পারি, 10 থেকে 12 দিন পর্যন্ত পুরটা ভালো থাকবে। এবার যখন যেমন ইচ্ছে আমরা চটপট তৈরি করে নিতে পারবো যে কোনো টিফিন। তো এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দেব। আবারও 2 মিনিট পর আমি ঢাকাটা টেনে নিচ্ছি। আর দেখুন এটা যখন পুরোটা এরকম করলে একটা ডো ফর্মে চলে আসছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যেটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরকম করলে দেখুন পুরোটা একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে, তার মানে এটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ আলুটা। আলুটা আপনারা চাইলে ম্যাশ করে দিতে পারেন, এমনি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে 4 পিস মাঝারি সাইজের আলু নিয়েছি আমি। নাড়াতে নাড়াতে কিন্তু আলুটা এর সঙ্গে মিক্সড হয়ে যাবে। আর আমি একেবারে ম্যাশ করে নেব না, যার জন্য আমি চাইছি আলুটা একটু গোটা গোটা থাক। এরকমভাবে আমি এটাকে মিলিয়ে নেব। এর মধ্যে এখন আমি আরও কিছু একটু মশলা মেলাবো, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি। এরকম দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। আপনাদের যদি গোলমরিচ গুঁড়ো পছন্দ না হয় তাহলে আপনারা কিন্তু প্রথমেই তেলের মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারবেন। আর কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি এই জন্যই যে কাঁচা লঙ্কাটা মুখে পড়লে খুব ভালো লাগে, তখন ঝালটা খুব মিষ্টি মিষ্টি একটা ঝাল লাগে, বেশ ভালো লাগে, যার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। একবার কাঁচা লঙ্কাটা দিয়ে তৈরি করে দেখবেন আমার মতন করে। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর আমি এর মধ্যে আরও একটু নুন মেলাবো। এখানে মিলিয়ে নিলাম আমি নুনটা, আর নিয়েছি আমি এখানে একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটার মধ্যে আমার কী কী আছে আমি পরে আপনাদের বলে দিব। তো আমি এখন এটাকে মিলিয়ে নিচ্ছি। পুর রেডি হতে খুব বেশি সময় লাগে না। এইরকমভাবে করে নিয়ে আপনারা কিন্তু ভেজিটেবল চপও করে নিতে পারবেন এই পুরটা দিয়ে। নিয়ে ব্যাটার করে ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল ভেজিটেবল চপ। ভাজা মশলাটা মিলিয়ে দিলাম এর মধ্যে, ছড়িয়ে দিলাম একটুখানি দারচিনি গুঁড়ো আর দিলাম একটুখানি চিনি, 1/2 টিস্পুন মতো চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে 1 টিস্পুন পর্যন্ত চিনি অ্যাড করতে পারবেন। আমি জাস্ট ঝালটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন চিনি দিয়েছি, আমি মিষ্টি মিষ্টি করব না। খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে গেল আমাদের পুর। এটাকে আমি আরও 1 মিনিট মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে। ডোটা আমাদের সেট হয়ে গেছে এতক্ষণে। তো চলুন আমরা পুরটা ভরে নিয়ে রেডি করে নিই। ডোটা থেকে লেচি কেটে নিয়ে আমি হাত দিয়ে বাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু আপনারা চাইলে কিন্তু বেলে নিয়েও করতে পারবেন, আমি যেহেতু এটাকে বেলে নেব না যার জন্য আমি এরকমভাবে বাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে নিয়ে নেব আমি পুরটা। তো নিয়ে নিচ্ছি আমি পুরটা নেওয়ার পরে আমি এটাকে বন্ধ করে নেব। এই দেখুন সবগুলোর ভেতরে আমি পুরটা ঢুকিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। চলুন এবার আমরা এগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। এই দেখুন ভাজার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। আমি নিয়েছি একটা আয়রনের কড়াইটা গরম হয়ে গেলে এর উপরে ঢেলে নিয়েছি আমি সাদা তেলটা। এখানে 1.5 কাপ তেল নিয়েছি আমি, যেহেতু ডুবো তেলে ভাজবো আমি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। এই দেখুন তেলটা গরম হয়ে এসছে, আমি এখন এর মধ্যে ছেড়ে দেবো।
একেবারে ফুটন্ত গরম তেলের মধ্যে আমি ছাড়বো না, নালে কিন্তু এটা একদম মুচমুচে হবে না। উপরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, লালচে হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না। যার জন্য এটা যখন তেলটা মনে হবে যে হ্যাঁ গরম হয়ে আসছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি 60 ডিগ্রি যখন টেম্পারেচার থাকবে তেলটার, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো। যে কটা ধরবে আপনারা চাইলে একবারেও ভেজে নিতে পারেন, অথবা ব্যাচ করেও ভেজে নিতে পারেন। আমি ঠিক যতটা নিয়েছিলাম, ওটসের গুঁড়ো আর আটা নিয়েছিলাম, তাতে আমার যতগুলো হয়েছে, আমার 2টো ব্যাচ হবে, আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে আমার এই যে 6টা, এই 6টা আমি আরেকটা ব্যাচ করে ভেজে নেব। এগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, নিয়ে এটাকে হতে দেবো। এই দেখুন, এগুলো দিয়ে দেওয়ার পরে, কচুরিগুলো দিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে এরকম করে একটুখানি শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, উপরটাও আমার হয়ে আসছে একসঙ্গে। তো আমি এখন এটাকে উল্টে নেব। দেখুন সবগুলোকে উল্টে নিয়েছি, নিয়ে এখন আবারও রেখে দেবো 2 থেকে 3 মিনিট। এই দেখুন 2 মিনিট পরে আমি আবারও একবার উল্টে নিচ্ছি। সবগুলো উল্টে নিয়ে আমি আরও 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে একটুখানি উল্টে পাল্টে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব, তাহলে কালারটা ইভেনলি 2 সাইডেই হবে। যেহেতু আমি এটা পেলে নিইনি, যার জন্য এটা আমি একটু টাইম ধরে ভেজে নিচ্ছি। একটু টাইম লাগবে আমার কুরকুরে করার জন্য। যদি আপনারা বেলে নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে পাতলা হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো ডিপ ফ্রাই করা জিনিস তুলে নেওয়ার পরেও কিন্তু এটা ভেতর ভেতর কুক হতে থাকে, যার জন্য এখন আমি এটাকে তুলে নেব একটা একটা করে। সব কটা তুলে নেওয়ার পরে আমি বাকি কটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি আবারও গুলোকে ভেজে নেব। আমি যতটা নিয়েছিলাম ওটসের গুঁড়ো আর আটা, তাতে আমার এখানে হয়েছে 13 পিস।